ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। কিছু বাজার করতে হবে। উনি হচ্ছে মোটামুটি সংসারে অনেক বাজার করে রেখেছিল। বাট একটা সুপার শপ আছে, বাংলা সুপার শপ এশিয়ান দুবাই, আমাদের বাসা থেকে প্রায় ২০ মিনিট লাগে যেতে। তো এটা হচ্ছে নতুন হয়েছে। আগে কিন্তু ছিল না এই ধরনের সুপার শপ। তো যাই হোক, কেবল ৫-৬ মাস হবে এই ধরনের বাংলা সুপার শপ এই দেশে আরকি হয়েছে। তো এইখানে মেইনলি উনি হচ্ছে ২ দিন আগে এসে বাজার করেছিল। তো সেদিন হচ্ছে ফ্রেশ কোনো মাংস ছিল না। তো এখানে কিন্তু হালাল মাংস পাওয়া যায়। আর সাহেব ওনাদের আগেই বলে রেখেছিল যখন মাংস আসবে ওকে যেন জানায়। তো এসে দেখি অনেক ধরনের মাছ এসেছে। বড়, বড় রুই মাছ, বড় পাঙ্গাস মাছ নদীর, তারপর হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ সব ধরনের মাছ ছিল এখানে। আর এটা ছিল টাকি মাছ। তো আমরা টাকি মাছটা আজকে নেইনি। এটা হচ্ছে দেখে গেলাম আমরা পরে নিবো। এখানে হচ্ছে তালের রসটাও ফ্রোজেন করে বিক্রি করছিল। দেখেন অবস্থা। এই তালের রসটা দেখে বেশ ভালো লেগেছে। কারণ আসলে তাল বা তালের রস এই দেশে তো পাওয়া সম্ভব না বা পাওয়া যায় না। তো এইখানে নিয়ে আসাতে দেখা যায় যাদের খেতে ইচ্ছে করবে বা যারা পছন্দ করে তারা এখান থেকে কিনতে পারবে। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর এই ধরনের সুপার শপ কিন্তু মানে নতুন হয়েছে। তো আগে হচ্ছে এই মুড়িও পাওয়া যেত না। আমরা কিন্তু মুড়ি, চানাচুর নিয়েছি। তারপর হচ্ছে এই চাটনিটা নিয়েছি। এটা হচ্ছে আমার সাহেবের পছন্দ। মেইনলি এসেছিলাম এখানে মুরগির মাংসের জন্য। উনাদের মাংস আসার পর উনারা ফোন করে জানালো। তো এখানে হালাল মাংস যেহেতু পাওয়া যায় সেজন্য এখান থেকে নেওয়া। আর তাছাড়া হচ্ছে এই দেশের যেসব হচ্ছে সুপার শপ আছে সেখানে সব ধরনের মাংসই পাওয়া যায়। কিন্তু সেগুলো কোনো মানে হালাল মাংস নেই আরকি। তো সেজন্যই মূলত বাঙালি যেসব দোকান আছে সেখান থেকে হচ্ছে হালাল মিটটা পাওয়া যায়। আর তুর্কিশ কিছু মানে শপে এই হালাল মাংসগুলো বিক্রি করে। সুপার শপ থেকে ডিরেক্ট চলে এসেছি লেকের পাড় ঘোরাঘুরি করার জন্য। উনি নিয়ে আসলো। আর এরকম খোলামেলা পরিবেশ দেখে তো মনটাই ভালো হয়ে গেছে। আবদ্ধ পরিবেশ বা আবদ্ধ জায়গা থেকে আমার কিন্তু এরকম পরিবেশ বেশ ভালো লাগে। মোটামুটি ভালোই লোকজন ছিল। অনেকে বাচ্চাদের নিয়ে এসেছে। অনেকে হচ্ছে বসে গল্প করছে, কেউ হাঁটাহাঁটি করছে। যদিও আমার ভিডিওতে আমি নেইনি। তো আমরা হচ্ছে হেঁটে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছে। হেঁটে, হেঁটে আমরা অনেক দূরে চলে এসেছি। আর আমার সাহেবকে আমি দেখাচ্ছিলাম যে আমরা ওই পারে ছিলাম। ওইখান থেকে আমরা এই পর্যন্ত চলে এসেছি হেঁটে, হেঁটে। তো সামনেও দেখলাম কিছু লোকজন আছে। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ফটোশুট করে তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করছিলাম। যেইখান থেকে এসেছি সেদিকেই যাচ্ছিলাম। কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন। হঠাৎ করে চোখ পড়লো এই শেরাটন হোটেলের দিকে। তো এটা দেখে আমি একটু অবাক হয়ে গেছি যে এই দেশেও শেরাটন হোটেল আছে আমাদের দেশের মতো। তো বেশ ভালোই লেগেছে। আর এরকম রাতের ভিউ কিন্তু আমার বেশ ভালো লাগে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই, বাই। আল্লাহ হাফিজ।